হ্যালো বন্ধুগণ, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো দুর্দান্ত দারুণ মজার রেসিপি। এক টুকরা মুরগির মাংস দিয়ে যে এত মজার তরকারি হয় বন্ধুরা, তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না। আজকে আমি তোমাদের একদম সহজভাবে আর খুবই মজাদার একটি তরকারি তৈরি করে দেখাবো বন্ধুরা। আমাদের বাসায় বাচ্চারা কিন্তু সবজি মোটেও খেতে চায় না, আর আমার বাচ্চা তো একদমই খায় না। সেই জন্য দেখো আমি কিভাবে একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদেরকে এইভাবে একটু সবজিও খাওয়াই আর মাংসও খাওয়ানো কিন্তু হয়ে যায়। আমি দেখো সেই জন্য নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে পটল, আর পটলটাকে কিন্তু একটু ছুলে আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি আমি বড় সাইজের একটা আলুটাকে দেখো আমি একই রকম পটলের মতো সাইজ করে টুকরো করে কেটে নিব। আমার পটল আর আলু কাটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এখন আমি কেটে নেব একটা পেঁয়াজ। বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজটাও ছোলা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে বেশ ঝুরি ঝুরি করে কেটে নিব। আর তোমরা যদি কেউ ছুরির সাহায্যে কাটতে না পারো বন্ধুরা, তাহলে তোমরা কিন্তু বটি দাও কেটে নিতে পারো। আর এটা কিন্তু অভ্যাসের দাস। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সব কিছুই মেয়েরা করতে পারি বন্ধুরা। একদিন থেকে 2-3 দিন চেষ্টা করো, তাহলে তোমরাও বন্ধুরা পারবে। দেখো আমি নিয়েছি এক টুকরা বুকের মাংস, আর মাংসটাকে কিন্তু আমি বেশ ঝুরি ঝুরি করে নিব বন্ধুরা। মনে হবে যে চিংড়ি মাছের মতো একদম মিহি করে নিব আমি ছুরির সাহায্যে। যতটা ঝুরি ঝুরি করা যায় আমি ততটা পরিমাণে বন্ধুরা দেখো একদম ঝুরি ঝুরি করে নিব। আর এই তরকারিটা বন্ধুরা খেতে যে এত মজার হয়, একবার রান্না করে খেলে তোমরা বারবার রান্না করে খেতে চাইবে। এটা রুটি, পরোটা, ভাত, পোলাওর সাথে খেতে হয় দারুণ মজার। যাকে খাওয়াবে সে আরও বারবার রিকোয়েস্ট করবে যে খাওয়ানোর জন্যে, আর তোমার কাছে রেসিপি জানতে চাইবে যে তুমি কিভাবে এটা রান্না করেছো। দেখো আমি কড়াইতে দিয়ে দিছি তেল, আর তেলটা দেওয়ার পরে কিন্তু আমি এখন আলুটাকে ভেজে নিব। আমি দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি আলুটাকে এখন বেশ ভালো করে ভেজে নিব। আমার এই রান্না যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নাকি আমার অডিয়েন্সের বাইরে থেকে তোমরা এই ভিডিওগুলো দেখছো, সাধারণ দর্শক, তাদেরকেও জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা সকলে আছো বলে আমি এতদূর পথ চলতে পেরেছি। আর বন্ধুরা আমি জানি তোমরা সব সময় আমার পাশেই থাকবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটাকেও এইভাবেই ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি একবার হলো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আর দেখার পরে আমার মনে হয় এই রেসিপিটা তোমরা বারবার বানাতে চাইবে, এটা এতই মজার হয়। আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলোকে আলাদা করে তুলে নিব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি পটলগুলোকেও তুলে নিব। আর কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু তেল। এখন আমি দিয়ে দিব একটা তেজপাতাকে অর্ধেক করে, একটা দারচিনি আর 2টো এলাচ। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। আর ফোড়নে জিরেটা দিলে বন্ধুরা কি হয়, এই তরকারির টেস্টটাই আসে অন্যরকম, আর খেতে হয় দুর্দান্ত মজার। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে এরকম ভাবে বুদ্ধি খাটিয়ে রান্না করে খাওয়াই বন্ধুরা, কারণ বাচ্চারা তো খাবার খেতে চায় না। সেই জন্য বন্ধুরা আমরা যদি ওদেরকে বুদ্ধি খাটিয়ে একটু নিত্য নতুন রান্না করে খাওয়াই, বাসার বড়রাও খুশি হয় আর ছোটরাও খুশি হয়। দেখো আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে দিয়ে আমি এখন বেশ ভালো করে ভেজে নিব। আর ভাজার পরে বন্ধুরা দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। আমি একটা পেঁয়াজটাকে একটু বেটে নিয়েছি বন্ধুরা। অবশ্যই এইভাবে বেটে দিয়ে রান্না করবে, তাহলে দেখবে তরকারির গ্রেভিটাও হবে ঘন আর খেতেও হয় দারুণ মজার।
আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা আমি একটু বেশ ভালো করে ভেজে নিব। যতক্ষণ আমার কিন্তু আদা রসুনের গন্ধটা থাকলে তরকারিতে ভালো লাগে না খেতে, সেই জন্য বন্ধুরা আমি কিন্তু একটু সময় নিয়ে এইভাবে ভেজে নেই। আর তোমরাও যদি এইভাবে ভেজে নাও বন্ধুরা, তাহলে দেখবে তরকারিটা খেতে হয় অন্য রকমের মজা। আমি জানি তোমরা অনেকেই রান্না পারো, কিন্তু আমি আমার মতো করে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে আমি কিছু মশলা গুলে রেখেছিলাম। 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণেরও কম হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে আমি একটু জল দিয়ে কিন্তু বন্ধুরা এটাকে গুলিয়ে রেখেছিলাম। আর এইভাবে গুলিয়ে যদি তোমরা রান্না করো, তাহলে তোমাদের রান্নাটা দেখবে যে একদম বাটা মশলার মতো সেন্ট আসে, আর খেতেও হয় দারুণ মজার। আমি আর একটু অল্প পরিমাণে জল দিয়ে বন্ধুরা দেখো এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর মশলা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, তরকারিটা খেতে হয় দারুণ মজার। অবশ্যই একটু সময় নিয়ে তোমরা মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিবে। মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো। আর মাংসগুলো দিয়ে কিন্তু এখন আমি বেশ ভালো করে অনবরত কিন্তু নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে দেখবে যে মাংসগুলো কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে, আর মাংসগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। আমি মাংসটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব অল্প পরিমাণে একটু জল দিয়ে। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু, আর আলুটাও দিয়ে আমি মাংসর সাথে একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু গরম জল, আর গরম জলটা দিয়েও বন্ধুরা দেখো আলু আর মাংসটাকে আমি বেশ কিন্তু ভালো করে একটু কষিয়ে নিব, যাতে নাকি আমার আলুটা একটু নরম হয় আর তরকারিটা খেতেও অনেক মজার হয়। দেখো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, আর পটলগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে একটু কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর বন্ধুরা দেখতেই পারছো কত সুন্দর হয়ে গেছে কষানো, আর সবজির থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব জল, আর জলটা দিয়ে বন্ধুরা আমি এখন রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। আর জলটা কিন্তু বেশি পরিমাণে দিবে না, কারণ এটা বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। আর এটা যদি মাখা মাখা ঝোল থাকে বন্ধুরা, তাহলে খেতে হয় দারুণ মজার। এই তরকারিটা অবশ্যই তোমরা একদিন করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে। আমি এখন লবণটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা ঠিক আছে। আর বন্ধুরা আমি এর মধ্যে দিয়েছি 2 থেকে 3টা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব বেটে রাখা মশলা, জিরার গুঁড়ো, আর অল্প পরিমাণে আমি দিয়েছি একটু পোলাওর চাল। এই চালটাকে আমি একটু জিরার সাথে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে আমি শিলপাটায় বেটে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু 1 চামচ পরিমাণে ঘি। এখন সমস্ত উপকরণ দেওয়ার পরে বন্ধুরা দেখো তরকারিটা আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা দেখো 1 টুকরা মুরগির মাংস দিয়ে আমার তৈরি হয়ে গেছে তরকারি। আর তরকারিটা দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।